আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন লতি, এগুলা মানে কচুর থেকে, কচুর লতা আর কি, কচুর থেকে এগুলা মানে বের হয়। তো এগুলা চিনেন কিনা আপনারা জানি না, তবে যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের চেনার কথা। তো এখানে এই যে লতি বাছার পর এখানে রাখছি, আর অনেকগুলো আছে, সেগুলো আপনাদের দেখাই। তো এই যে আরো এইখানেও আছে লতি, অনেকগুলো লতি তোলা হয়েছে। আর এইখানে যেগুলো দেখতেছেন এগুলো হলো পাটখড়ি। আমাদের গ্রাম অঞ্চলে পাট চাষ করা হয়, তো এই পাট থেকে উৎপন্ন হয় পাটখড়ি। তো এবছর ওইরকম ভাবে পাট উৎপন্ন হয় নাই, যেহেতু পানি হয় নাই এবছর ওইরকম ভাবে প্রতি বছরের মতো, এজন্য খড়ির পরিমাণ খুবই কম। তো এখানে অনেকগুলো লতি তোলা হয়েছিল, এখান থেকে মানে রান্না করার জন্য কিছু লতি ওখানে নেওয়া হয়েছে। আর আপনাদের ওই দিন যে কলা গাছগুলো দেখাইছিলাম, সবজি কলার গাছ, ওইগুলা মানে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা, ভাবছিলাম যে অনেক ভালো এই মানে কলা ধরবে এই গাছগুলা, কিন্তু এখন যে এই গাছের অবস্থা সেটা দেখে মনে হচ্ছে না যে আসলে এই গাছ, এই গাছগুলা থেকে আমরা কলা খাইতে পারবো। এর কারণ আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ, এই যে একটা, আজকে কিছুক্ষণ আগে এটা মানে গোড়ায় থেকে ভাঙ্গা গেছে। তো এইভাবে যদি প্রতিটা কলা গাছ ভাঙ্গা যায় তাহলে তো কলা ছাড়া তো দূরের কথা, আসলে কলা গাছগুলা থাকবে কিনা এটাই সন্দেহ। আর হয়তোবা এই গাছগুলা এইভাবে থাকবে না, কারণ ওই যে বাঁশ দিয়ে পেলা দিতে হবে। এই কলা গাছের অনেকগুলো চারা জন্মাইছে, এগুলো দেখে আপনাদের, এই যে অনেকগুলো চারা, ছোট ছোট চারা, এই চারাগুলা থেকে আরো অন্য অন্য কলা গাছ মানে হবে পরবর্তীতে। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা পড়ে গেছে, আজকে কিছুক্ষণ আগে পড়ে গেছে। তো এইটার ভেতর মানে কি বলে এটাকে, কলার কাইন আমাদের গ্রাম অঞ্চলের ভাষা বলে। তো কলার কাইন ধরছিল, কিন্তু এটা ভাঙ্গে গেল, এখন তার এটাকে বাঁচানো সম্ভব না। যাই হোক, এখন কলার যে অবস্থা, পরবর্তীতে একটা ব্যবস্থা করতে হবে, না হলে সবগুলা গাছ আসলে নিচে পড়ে যাবে। কারণ এখানে জায়গাটা অনেক ঢাল, কারণ কলা গাছের গোড়ায় মাটি নাই এরকম। আর আপনাদের একটা জিনিস দেখায়, ওই দিন যে আমরা বেগুনের চারাগুলো বুনছিলাম, বেগুনের চারা আলহামদুলিল্লাহ সবগুলা মানে ভালোভাবে চালাইছে, সবগুলো অনেক সুন্দরভাবে মানে জ্বালিয়ে গেছে। এখন এইগুলার বেড়া দিয়ে দিন লাগবো, আর এগুলোর গোড়ায় সার দিন লাগবো, যা যেন পরবর্তীতে অনেক সুন্দরভাবে মানে বড় হয়, পোকামাকড় না ধরে, এজন্য বীজ দিতে হবে। তো ওই সাইডে আছে আম গাছ, তারপরে ঘাসের চারা, ওগুলো ঠিকঠাক আছে। ওই সাইডেও অনেকগুলা কলা গাছ ছিল, কিন্তু ওই কলা গাছগুলো রাখতে পারি না। এর কারণ হলো, সব জায়গায় কলা গাছ রাখলে কি, ওই সাইডে আম গাছ আছে অনেকগুলা, ওই আম গাছ গুলার উপরে কলা গাছের এই যে এরকম, এইটা যেরকম ভাবে পড়ে গেছে, ওই আম গাছের উপরে ওই কলা গাছ গুলা পড়তো, এই জন্য এই সাইডের কলা গাছগুলা কাটা হয়েছে। পরবর্তী এই যে এই গাছের বাকি অংশ কাটা ফেলানো হয়েছে, কারণ জাংলার উপরে এই গাছটা পড়ছে, এখন তো আর ওইরকম ভাবে এই গাছের কোনো কিছু করা সম্ভব না, এই জন্য কাইটা ফেলাইছি গাছের আগা থেকে। তো এই কলা গাছের যে পাতাগুলো আছে, এই পাতাগুলো ছাগল রেখেছিলাম, ছাগলও খায় না, কিচ্ছু করার নাই। কারণ কচি পাতা ছাগলে খায়, কিন্তু এই যে এই পুইরা পাতা খায় না। আর আপনাদের প্রথম ভিডিওতে দেখাইছিলাম মনে হয় যে এই এইখানে যে আমরা ঘাস বুনবো আমাদের এই ক্ষেতে, এই ঘাস বোনার জন্য জায়গা, যে জায়গার প্রয়োজন ছিল আমাদের শুকনো জায়গার, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ শুকনা হয়ে গেছে। হয়তো খুব তাড়াতাড়ি এখানে ঘাস বোনা হবে, কারণ পরবর্তীতে গরুর জন্য ঘাসের প্রয়োজন আমাদের। এই জন্য আমাদের ক্ষেতে যেগুলা কাদা কাদা ছিল, ওই কাদা শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইটা খাতেই, এখন ঘাস বোনার উপযুক্ত। যখন আমরা ঘাস বুনি সব ভিডিও আপনাদেরকে একের পর এক দেব। তো আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।